দেখো পার্সেল এসছে, জানি না কি আছে, চলো না খুললে বোঝা যাবে না, আমাদের অনেক প্রমোশন থাকে, যাই হোক দেখা যাবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো দেখি, বাড়িতে গিয়ে আনবক্সিং করতে হবে, আনবক্সিং করলে বোঝা যাবে। এখানে আনবক্সিং করতে হবে না। পরের দিন চলে আসলো আরো দুটো পার্সেল এবং আরো কিছু আসা বাকি রয়েছে। তো সমস্ত প্রোডাক্ট আসার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব এগুলো কি এবং কে পাঠিয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপ্পি। সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা ভিডিও। তো আজকের ভিডিওটা এখনও যদিও পোস্ট হয়নি, তো ভাবলাম যে সেকেন্ড ভিডিওটাও এখান থেকে শুরু করছি। আজকে হঠাৎই বিকেলবেলা বাবা এসছে এখন আমাকে দেখতে। চলো, মা আবার কিছু রান্না বান্না করে পাঠিয়ে দিয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর তো এখন মানে আগে যেরকম পরিমাণে ঘুমোতো, এখন আবার একটু ঘুরু ঘুরু করতে যায়, ভোর হলে উঠে যায়, অনেকটা টাইম সকালবেলা জেগে থাকে, আবার বিকেলেও একটু জাগে। এর আগে একদিন এবারে আসার পর বাবা এসেছিল, তখন তো পুরো ঘুমিয়েছিল সকালবেলা, তো এখনো পর্যন্ত আজকে জাগছে না, দেখা যাক কখন জাগে। আর বিকেলবেলা করে ঘুরতে যায় যে আমাকে নিয়ে যেন একটু হেঁটে বেড়ায়, বাইরে আলো বাতাস এগুলো আর কি, বাইরে ভালো লাগে, ঘরে আসলেই কান্না করে। তো দেখা যাক আজকে কখন জাগে। এখন বাজে হচ্ছে প্রায় 4টের কাছে বাজতে চললো, দেখি কখন ওঠে ঘুম থেকে। মা যেখানে অনেক কিছু খাবার পাঠিয়ে দিয়েছে, এই দেখো এখানে আছে ভাত গরম, এটা হচ্ছে মাছের ডিম দিয়ে একটা চচ্চড়ি টাইপের, উচ্ছে আলু এসব দেখতে পাচ্ছি, পটল ভাজা আছে সাথে, এখানে আছে ঝিঙের তরকারি, ঝিঙে পোস্ত হতে পারে, এখানে আছে শোল মাছের তরকারি, আর এই দেখো পায়েস করেছে, কতটা পায়েস, আর এখানে দুধও পাঠিয়েছে একটু, ঝোল জ্যান্ত শোল মাছের আমাদের নদীর। খুব উপকারী বলো, শোল লাঠা, বাড়িতে লাঠাও রয়েছে। এই যে মা বানিয়েছে বেলের শরবত, গরম তো তো ঠিক আছে, দুপুর আর একটু, হ্যাঁ আমরা দুপুরবেলা করে খাই, আজকে বাবা এসছে তো মা এখন এই যে বেলের শরবত করলো। যে কি ঘুমাই গেছে নাকি আবার? তখন ডাকছি গলা ফেলেছে, দাদুকে দেখছে, ওই দেখেন গলা ফেলে কান খারাপ করে এই যে বুনু দাদু এসেছে, তাই দাদু এসেছে, গল্প করতে হবে তো দাদুর সঙ্গে। তুমি কি দেখছো? দাদুর সাথে কথা বলো, কি দেখে যাও, দাদুর সঙ্গে কথা বলো, ফট করে তাকালে কথা শুনতে শুনতে কান সজাগ হয়ে গেছে। তুমি দাদুর সঙ্গে কথা বলো, আমার সঙ্গে পরে বলবে, পরে কথা বলবে তুমি, হ্যাঁ করে বুনু। এই যে আরে যে বাবা আসলো, জায়গা নিতে দিবে, এই যে পুরো বাবার দিকে তাকিয়ে ঠিক আছে, তাকাই না বলে ওই যে কথা বলছে এখন। আরো যখন ছোট ছিল তখন বাবার গলা বেশি চিনতো, মানে যে বেশি কথা বলে তার গলাটা চেনে। কে এসেছে? দাদু। যে বেশি কথা বলে তার, সেই মা কথা বলে, তার আগে যখন বই বাড়িতে ছিল বাবা কথা বলতে বেশি, তখন বাবার ডাকলে পরে এমনি করে তাকাতো চোখ, এখন মা বেশি, এখন মা কথা বলে, ওই জন্য মার গলাটা। চলে আসলাম সন্ধেবেলায়, এখন 7:30টার মতন বাজে। এখন তোমাদের সঙ্গে শেয়ার করব আমি প্রচুর পরিমাণে গিফটস, সেগুলো আনবক্সিং করা হয়নি, যে গিফটগুলো সোনামায়ের জন্য পাঠিয়েছে, আর কে পাঠিয়েছে তোমাদেরকে সবই বলবো। আর গিফটগুলো 3 দিনে এসছে, কারণ অনেকগুলো গিফট আছে এর মধ্যে, সেগুলোকে কিন্তু আনবক্সিং করিনি, আমরাও দেখিনি, ভাবছিলাম যে মানে এটাই ভেবে রেখেছি তোমাদের সঙ্গে একেবারে আনবক্সিং করব, শেয়ার করব কি কি গিফট আছে, আর সেগুলোকে সাজাবো, আর তার সঙ্গে মানে তোমাদের সঙ্গেও শেয়ার করব, আমরাও দেখব। তো চলো, আর তোমাদের বলে দিই কে গিফট পাঠিয়েছে, সেটা হচ্ছে দার্জিলিং থেকে মুনমুন্দি গিফটগুলো পাঠিয়েছে সোনামাকে। থ্যাংক ইউ মুনমুন্দি। তাহলে চলো আর দেরি করবো না, চটপট বক্সগুলো খুলে ফেলি। এই দেখো
সোনা মামার জন্য কত গিফট এসেছে, এগুলো একে একে তোমাদের সঙ্গে শেয়ার করব। এত গিফট এসেছে, আমি তো পুরো গিফটে ঢেকেই গেছি। এখানে ছোট থেকে বড় একটা একটা করে প্যাকেট আছে, ছোট আর একটা ছোট আর একটা বড়, আর এটা তো অনেক বড়। এটার মধ্যে কি আছে? হ্যাঁ, এটা কিন্তু আমাদের দার্জিলিং থেকে মুনমুন্দি আমাদের সোনামাকে গিফট করেছে। আর দিদি বলেছে যেগুলো চলে গেলে তুমি আমাকে একবার কনফার্ম করে দিও। তো আমরা আগে এটাকে আনবক্সিং করবো। আনবক্সিং করা যাক। প্রথমে কোনটা করবে? আচ্ছা ঠিক আছে, তুমি আগে ওটা খোলো। তো চলো আনবক্সিং করা হোক। তো এগুলো যদি সোনামা নিজের গিফটগুলো আনবক্সিং করতে অনেক বেশি খুশি হতো, কিন্তু এখন মানে ও এত ছোট, সেটা তো সম্ভব না। কিন্তু ও যখন বড় হবে তখন কি খুশি হবে, এখন তো কিছুই বুঝবে না যে ও এত ছোট, ওর জন্য গিফট এসছে। এই গিফট তো প্রথমেই এটা হচ্ছে একটা বেবি বাথটাব আছে, এটা ছবিটা দেখেই বোঝা যাচ্ছে। এখনো ওর বয়স হয়নি, এখনো ওকে ধরে গামলায় করে স্নান করাতে হয়, তবুও খুব সাবধানে। আর এটা একদম কালারফুল, রেইনবো রেইনবো লাগছে। তো যখন বড় হবে, আর খুললাম না, ঠিক আছে, এটা প্লাস্টিকের খুব বড় হবে, বসা শিখে যাবে, একদম জল নিয়ে আনন্দ করে খেলবে, তখন এটা অবশ্যই ইউজ। বড় না, আর একটু বড় হলেই পারবে। হ্যাঁ, সেটাই তো বলছি, সেই বড় কথাই বলছি। এখনো তো গাবলায় করে ইয়ে করে করাতে হয়, তো ঘাড় এখনো সোজা হয়নি। 1 মাস বয়স। চলো নেক্সট। ওয়াও, ভীষণ কাজের একটা জিনিস। এটা আছে বেবি ওয়াইপস, যেটা বেবি থাকলে তো লাগবেই, ঘরে থাকতেই হবে। তো এখানে দেখো 4খানা প্যাক রয়েছে। এটা তো ভীষণই কাজের জিনিস। এটা হচ্ছে সেকেন্ড গিফট বেবির জন্য। এটা তো ভীষণই ইউজফুল হয়, মানে ভীষণই ইউজফুল একটা জিনিস। এটা সবসময় প্রয়োজন হয়, প্রতিদিন প্রয়োজন হয় এটা, বলো। একদম। চলো তারপরে এটা খোলাই আছে, আর এটা আমরা জানছি কারণ এটা হচ্ছে এটা মুনমুন্দি আমার জন্য দিয়েছে, আমাদের সোনামাকে, মানে আমাদের সোনামাকে দিয়েছে কিন্তু আমার জন্য। এটা হচ্ছে বেবি ক্যাপ। তো এটা যখন আমাদের সোনামা বড় হবে, আমরা যখন ওকে নিয়ে বাইকে করে ঘুরতে টুরতে যেতে পারবো, তাই না বলো? তখন কিন্তু ও আর একটু বড় হলে, একটু দাঁড়ানো হাঁটা শিখলেই এটা নিতে পারবো। এটা হচ্ছে মানে বুকে সামনে নেওয়ার, বেবি খুব কমফোর্টেবল এটাতে বসে, আর কোনো রিস্কও থাকে না, খুব ভালো। বুকে একদম বুকে জড়িয়ে ধরে। আর সত্যি কালারটা কিন্তু খুব সুন্দর, বলো, খুব স্মার্ট কালারটা। তো এটা এখন আমি, এখানে একটা বেল্ট আছে। হ্যাঁ, তো এগুলো সেটিং করতে হবে, একটু দেখতে হবে ইউটিউবে, যেহেতু আগে। আচ্ছা, এখানে তো তো ইয়ে অপশন রয়েছে, দেখো লেখা আছে, সব টাইপ করা আছে। ঠিক আছে, চলো তাহলে একটু দেখতে হবে। চলো বড় বাক্সটা খুলে দেখি এটার মধ্যে। হ্যাঁ, এবার ফাইনালি এটার মধ্যে কি রয়েছে চলো তোমাদের একটু দেখাই। আর এটা তো আমি একা একা বের করতে পারবো না, এটার জন্য তোমার হেল্প লাগবে। ওকে, চলে আসো। ঠিক আছে, তো চলো এটা খুলছি। তুমি কেটেছো? কাটা হয়ে গেছে। চলো এটা খুলি, দেখি এর মধ্যে কি রয়েছে। এটা প্লাস্টিকের কিছু একটা মনে হচ্ছে। বেরোচ্ছে না। এটা হচ্ছে কর্নার র্যাক বা বেবি র্যাক বা ড্রয়ার টাইপের আমরা যেগুলো বলি, সেটা আছে। ব্ল্যাক এন্ড হোয়াইট কালার শেডে আছে, খুব সুন্দর। ও এইটা হচ্ছে সেই ইয়েগুলো, বুঝেছো? সব সেট করতে হবে, সব খোলা রয়েছে। আর এখানে কিন্তু দুটো সেলফ এসছে, দুটো সেলফ মধ্যে গিফট করেছে বেবির জন্য। যেহেতু 12খানা রয়েছে, তাহলে 12খানা তো অনেক লম্বা হয়ে যাবে, ছোট ছোট। পারবে এটা সেট করতে? চেষ্টা করব, পারার তো কথা। সেরকম দেখা করতে হবে। দেখো কত কিছু। ওইগুলো সব সেট করে ভালো করে আমরা পরিষ্কার করে নেব, ভালো করে স্যানিটাইজার দিয়ে। আচ্ছা, এটা কি যে কটা খুশি লেয়ার করা যায়?
হ্যাঁ যেতেই পারে 2 লেয়ার 3 লেয়ার 4 লেয়ার 5 লেয়ার 6 লেয়ার করা যেতেই পারে মনে হয়, হয়তো যে কটা খুশি লেয়ার করা যেতে পারে এটা। তো আমাদের মানে তাহলে ঘরের স্পেস বেশি নষ্ট হবে, আমরা 6 লেয়ার করে দুটো সেট করে নেব। তাহলে চলো এটাকে কিভাবে কি সেট করতে হয় পুরোপুরিভাবে সেট করা হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে আসলাম পরের দিন আমার সকালবেলা, কারণ কালকে রাতে ভিডিও এডিট করা হয়নি। কালকে রাতে তোমাদের দেখাচ্ছিলাম, তো একসাথে এত কিছু পড়ে গেছিলো তোমাদের সামনে আর কিছু দেখাতেই পারিনি। যাই হোক, কালকে কী হয়েছিল তোমাদের বলি। র্যাকটা আমি পরপর করে সাজাচ্ছিলাম, তোমরা তো দেখতেই পেলে। র্যাকটা আমি সাজাচ্ছি, সেই সময় চলে গেল কারেন্ট। সেই সময় সঙ্গে সঙ্গে বেবি উঠে গেল, সেই সময় বেবি খিদের জন্য কান্না করছে, তারপর আবার পটি করেছে, সব কিছু মিলে একবারে একদম। তো সেই কারণে আর ভিডিও করা হয়নি। তো আমি আজকে সকালবেলা উঠে কালকে রাতে আবার তখন আবার অন্ধকার হয়ে ঝড় ফর উঠে বিশাল বৃষ্টি। ঠিক আছে চলো তোমাদের দেখাই। র্যাকটা সাজিয়েছি। আরেকটা কথা বলি, দুটো র্যাক এসছে, একটাতে একটু সমস্যা হচ্ছে জন্য ওটা মানে এক্সচেঞ্জের জন্য পাঠানো হয়েছে, বাট একটা ভালো আছে, ওটা রেখে দিয়েছি। তো চলো তোমাদের দেখাই, সাজিয়ে রেখেছি। আর এটা সত্যি খুব ইউজফুল একটা জিনিস। চলো তোমাদের একটু দেখাই। এই দেখো র্যাকটা, আমরা একদম এটাকে আমাদের খাটের পাশে রেখেছি, বোর্ডের নিচে। আর আপাতত এখানে আমি মোবাইল চার্জে বসানো রয়েছে। তো এই দেখো, 1 2 3 4 5 6টা, এখানে টোটাল 6টা র্যাক রয়েছে। তো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। এরকমই সেম আরেকটা রয়েছে, সেটা একটু সমস্যার জন্য সেটা রিপ্লেসমেন্টে পাঠানো হয়েছে, মানে রিটার্নস পাঠানো হয়েছে, আবার নতুন করে আসবে। এই দেখো, তো যাই হোক, তো এইখানে আমরা বেবির জিনিসপত্র ওষুধপত্র সব রাখবো। চলো তোমাদের সঙ্গে পরে আবার শেয়ার করছি। চলে আসলাম আবারও পরের দিন তোমাদের সঙ্গে আরো কিছু শেয়ার করার জন্য। তো কালকে এখন বলো দেখি ঠিকঠাক করে ব্লগ যেহেতু করা হয় না, সেই জন্য একটু এলোমেলো হয়ে যাচ্ছে ভিডিওগুলো। আর আমার ঘর ব্যাকগ্রাউন্ড এখন তোমাদের কাছে একটু অগোছালোই লাগবে, ছোট বাচ্চা থাকলে যেটা হয় আর কি, আস্তে আস্তে আরো সেটা হবে। তাই আমি সেভাবে টিপটপ ভাবে তোমাদের সঙ্গে আসতে পারছি না। আর কালকে তোমাদের দাদাভাই বাজারে গেছিল, সেখান থেকে কিছু জিনিস কিনে নিয়ে এসছে। আগেও তোমাদের সঙ্গে শেয়ার করতাম, আগে তো আমার কাজকর্ম, সংসারের কাজকর্ম, আমি কি করছি না করছি, সঙ্গে কিছু শপিং, বাইরে যেতাম শপিং করতে, কি কিনছি না কিনছি সব শেয়ার করতাম। এখন তার বাড়ির বাইরে যেতে পারি না, এখন শুধু ডাক্তার দেখানোর জন্যই যাওয়া হয়। তো তবু ও যখন কিনে আনে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তা না হলে এগুলো ওর সঙ্গে গিয়ে এখন শপিং হতো, তোমাদের সঙ্গে বাইরে গিয়ে শেয়ার করতাম, আর কত কিছু হতো। জীবনের এক এক সময় এক এক রকম ভাবে কাটে, তাই না? তো এখন এইভাবে কাটছে আমার। আর মুনমুন্দির দেওয়া যে গিফটগুলো, সোনামাকে যে গিফটগুলো দিয়েছে সেগুলো তো ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ মানে প্রয়োজনীয়, মানে ভীষণ ওগুলো ভীষণ ইউজফুল। আর সোনা মাম্মাম পিছনে দেখো ঘুমু দিচ্ছে, প্রায় স্নানের সময় হতে চললো, আর একটু পরে ওকে তুলবো স্নান করানোর জন্য। তো তোমাদেরকে তো কালকে দেখিয়েছিলাম যে কি কি গিফট দিয়েছে। তার মধ্যে দেখো মুনমুন্দি বলছিল যেটা একবার চেক করে নিও, এটা লিক আছে কিনা। তো তাই তোমার দাদাভাইটাকে ফুলিয়েছিল, আর তাই দেখলো এটা একদম ঠিকঠাকই আছে। বেবিদের জিনিসগুলো কত সুন্দর কালারফুল হয়, খুব সুন্দর লাগে দেখতে। আর তোমাদের যেই এটা হচ্ছে বেবি বাথটাব, আর যেই র্যাকটা তোমাদেরকে মানে যেই ওয়্যার ড্রপের মতন এই যে পাশে দেখতে পাচ্ছ, এটা কিন্তু মুনমুন্দি একটা কালারফুলি দিয়ে মানে সিলেক্ট করেছিল। মানে বিভিন্ন যে রেইনবো কালার হয় না, তো এক এক ড্রয়ারের এক এক কালার ছিল, সেরকম ছিল, কিন্তু এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এসছে। আর দুটো পাঠিয়েছিল দিদি, তো তার মধ্যে একটা চেঞ্জ করা হবে, ওটার একটু প্রবলেম হয়ে গেছে। এটা হচ্ছে 6টা মানে 6টা ধাপ আছে, তো সেটার মধ্যে 5টা চলে এসেছিল। তো সেই জন্য হ্যাঁ 6টা র্যাকের জায়গায় 5টা চলে এসছে, আর একটা 6টা আছে, তো সেই কারণে ওটাকে চেঞ্জ করে দেওয়া হবে। তো এই আর কি ব্যাপার। তো ওটা চলে আসলে ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়া কিন্তু জিনিসগুলো ভীষণ কাজের, আর কাজের তো বটেই, দেখতেই পাচ্ছ জিনিস কিন্তু সাজানো হয়ে গেছে। তোমাদের দাদাভাই জিনিসগুলোকে সাজিয়েছে সকালবেলা, মানে কালকে সেটিং করে আবার খুলে রেখেছিল যেহেতু প্রবলেম হয়ে গেছে। আর আজকে আবারও ওটাকে সুন্দর করে ডেটল জল দিয়ে ভালো করে মুছেছে, তারপরে আবারও লাগিয়ে সেট করে বেবির জিনিসপত্রগুলো রাখা হয়েছে। তোমাদের সঙ্গে পরে সেগুলো শেয়ার করবো কিভাবে কোথায় কি গুছিয়ে রেখেছি। এখনো পর্যন্ত ঘরটাকে সেভাবে গুছিয়ে উঠতে পারিনি, প্রয়োজনীয় জিনিস
জিনিস দিয়ে এখানে থাকার উপযুক্ত করে সাজিয়ে উঠতে পারিনি এখনো পর্যন্ত, চলছে আর কি। আর তোমার দাদাভাই কালকে বাজারে গেছিল, অনেক জিনিস কেনার ছিল, তারপরে কালকে বাঁশ কিনে এনেছে, তোমাদের দেখিয়েছি। তো তোমরা দেখেছো যে বাঁশ কিনে এনেছিল, আজকে অলরেডি মিস্ত্রিরা কাজ শুরু করে দিয়েছে। তো রাতেও প্রচন্ড বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য ভীষণ অসুবিধা হয়। চালাটা মানে সামনে যে চালটা করে দেওয়ার জন্য হয়তো অনেকটা সুবিধা হবে, জানি না আজকে কমপ্লিট হবে কিনা, তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। আর কালকে বাজার থেকে কিছু জিনিস নিয়ে এসেছিল তোমাদের দাদাভাই, তো বাচ্চার খাবারটা এই যে এটাই খাওয়াই যখন আর কি খিদে পাই আর কি। সব ওকে আমি ব্রেস্ট ফিডিংই করাই, তোমরা হয়তো ভাবছো এটাই ওকে শুধু খাওয়াই, সেটা না। তারপরেও দেখবে কিছু কিছু সময় বাচ্চার পেট ভরে না, খুব কান্নাকাটি করে, বা সব সময় মানে আসে না আর কি, ব্রেস্ট মিল্ক আসে না, তো তখন এরকম সমস্যাটা হয় ঠিকঠাক আর কি। অনেক কারণে সেটা হয়, সবার তো সমান হয় না, সেজন্য এই খাবারটাই আনা হয়েছে অ্যাপেলোর থেকে। আর এই যে এই দুটো নিয়ে এসছে, এটা কম্বো প্যাকে ছিল, অ্যাপেলোর থেকেই অফারে ছিল। ডেটল দিয়েই ঘর মুছতাম, তারপরে না মাঝে সাঝে তো সবসময় এঘর ওঘর করা যায় না, কখনো কখনো এ ঘরেও খাওয়া দাওয়া করতে হয়, তো সেই কারণে মাছি টাছির একটা ইয়ে করবে ঘর মোছার জন্য। তো দাদাভাই বললো ফিনাইল বা নিমাইল এগুলোই তাহলে নিয়ে আসি। তো অ্যাপেলোতে এটা পেয়েছে, এটা নিয়ে এসেছিল। তো দুটো যেহেতু রয়েছে, একটা আমার ঘরে থাকবে, একটা মার ঘরে থাকবে। আর তবুও তোমরা আর একবার একটু জানিয়ে দিও যে বেবি তো ঘরে রয়েছে, তো ঘর মোছার জন্য কি বেস্ট হবে সেটাই নিয়ে আসবো এটার পরে। আর আরেকটা জিনিস হচ্ছে পিছনে যে মশারিটা দেখতে পাচ্ছ, এই মশারিটাও এনেছে। কারণ আগে যে মশারিটা কেনা হয়েছিল এরকম ফোটানো হয় তো মশারিগুলো, তো মশারিটা ফোটানোর পরে ওটা মানে খুব একটা বেশি ভালো ছিল না, কারণ নার্সিংহোম থেকে যখন ফিরবো আমরা, তো তখন বাড়িতে এসেই তো বেবির মশারিটা সবার আগে রাখতেই হবে। তো তাড়াহুড়ো করে ও যেটা পেয়েছে সেটাই নিয়েছিল, ওই কৃষ্ণনগর থেকে কিনেছিল, তো ওটা খুব একটা ভালো ছিল না। তাই বলেছিলাম যে ঠিক আছে নিয়ে নাও, তারপর একটা ভালো দেখে মজবুত একটা কিছু কেনা যাবে। তো ওটা বেশি নড়বড়ে ছিল। তো একদিন কি হয়, ওই ওপর থেকে ছটাং করে ফুটে এরম চেপে গেছে, আর পুরো ওটার বুকের কাছে এসে আটকে গেছে। মানে এতটা রিস্ক জিনিসটা ছিল, যদি ওটা মুখে চোখে লাগতো একটা ক্ষতি হয়ে যেতে পারতো। তো তারপরে বাবা করেছিল কি, ওটাকে পুরো সেট করে দিয়েছিল পুরোপুরি, হ্যাঁ পুরোপুরি ভাবে ফিক্সড করে দিয়েছিল ও বাড়ির থেকেই বাবা, মানে ওটাকে আর বন্ধ করা যাবে না পুরোপুরি। এইসব হচ্ছে ছোটখাটো অভিজ্ঞতা, এগুলো এক্সপেরিয়েন্স না করলে বোঝা যাবে, মানে শিখতে পারবে। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছুই হবে আর কি এরকম। তো পুরো মাথায় এরকম করে বেঁধে দিয়েছিল যাতে আর খোলা না যায়। তো মানে এটাকে বন্ধ না করার জন্য অনেক সমস্যা হয়, মানে জায়গা কোথায় রাখবো, জায়গা নষ্ট হয়, অনেক কিছু সমস্যা হয়। তো মোটামুটি কিছুদিন গেল, 1 মাস গেল, তাই এটা নিয়ে এসছে। এটা অনেক বেশি মজবুত, অনেকটা বড়, আর এটাকে লক করা যায়, একটা চাবির মতন আছে, ভিতরে ঢুকিয়ে দেয়। এটা অনেক বেশি স্ট্রং ওটার থেকে, আর ওটা একটু মানে কি বলবো ল্যাকল্যাকে ছিল আর কি। তো এটা এই মশারিটা নিয়ে এসছে কালকে, আর নিয়ে এসছে। এখন হচ্ছে যেহেতু আমাকেও সবসময় ফ্রেশ থাকা খুব প্রয়োজন, আর এই সময় বুঝতেই পারছো বাচ্চাকে রাখা মানে কি হয় অবস্থা, নাইটি ফাইটি মানে সবসময় ভিজে যাবে, টয়লেট করে দেবে, কত কিছু হয়। তো সবসময় ফ্রেশ থাকা ভীষণ জরুরি। নাইটি প্রচুর আছে, কিন্তু সামনে ফ্রন্ট ওপেন যে নাইটিগুলো আমার আছে সেগুলো ম্যাক্সিমামই হুক দেওয়া রয়েছে, বেশি নেই। গোলগোলা নাইটিগুলোর মধ্যে যা আছে হুক দেওয়া আছে, আর অ্যালান কাট নাইটিগুলো আছে। অ্যালান কাট নাইটি পরে বাচ্চাকে খাওয়ানো বা অতটা বেশি কমফোর্টেবল হয় না, মানে গোলগোলা নাইটিগুলো পরেই বেশি সুবিধা হয়, ঘেরটা একটু বেশি থাকে বলে মনে হয়। তো আমি দুটো নাইটি প্রেগনেন্সি চলাকালীনই কিনেছিলাম, ডেলিভারির আগে এইটা কিনেছিলাম, আর একটা গ্রিন কালারের কিনেছিলাম দেখেছো। তারপরেও হচ্ছে হাউস কোট তো একদমই কমফোর্টেবল না, হাউস কোট পরলে কত কিছু পরতে হয়, ভীষণ অসুবিধা হয়, মানে বেঁধে টেঁধে রাখতে হয়, অনেক ভালো লাগে না একদম। তো হাউস কোটও 2-3টে ছিল, সেগুলোও ইউজ করা হচ্ছে না। আর আরো যা নাইটি রয়েছে সেগুলো হুক দেওয়া, আর হুক দেওয়াটা ভীষণ রিস্ক হয়ে যায়, কারণ বাচ্চাকে এরকম করে কোলে তুলতে হয়, তো বুকের মধ্যে এরকম করে এখানে রাখতে হয়, তো ওটা ভীষণ রিস্ক হয়ে যায়। তো সেই জন্য হুক দেওয়া নাইটিগুলো অ্যাভয়েড করছি। আর আরো দুটো ব্লাউজ কালকে তোমার দাদাভাই নিয়ে এসছে, এই যে একটা মেরুন, একটা কিরকম চকলেট কালার, একটা রেড কালারের। আর এখন আমি আমার পছন্দে না, এখনো ওর পছন্দে নিয়ে আসে। আমাকে অবশ্য বলে কি নেবো, কিন্তু আমার এখন আর নিজের পছন্দে নেই। আমি ওকে বলি তোমার যে কালার ভালো লাগে সেই নিয়ে আসো। এর আগেও দুটো নিয়ে এসেছিল, তখনও সেম। আর নিয়ে এসছে দুটো নাইটি নিয়ে এসছে, সামনে বোতাম দেওয়া, আর
এর আগে যে গ্রিন কালারের নাইটিটা কিনেছিলাম সেম দেখো ওই নাইটিটাই, এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে। ওর এই প্রিন্টটা ভীষণ পছন্দ, তাই ও সেম প্রিন্টেরই এইটাই নিয়ে এসছে। আর তাতে বড় কথা নাইটিটার কাপড়টা খুব ভালো, নাইটিটার কাপড়টা কমফোর্টেবল দেখেছি। হ্যাঁ পরে বেশ কমফোর্টেবল, সামনে বোতাম দেওয়া। হ্যাঁ হ্যাঁ বোতাম দেওয়া তো ভীষণই সুবিধা হয়। ওরে বাবা এখন আর সুন্দর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ লাগে। আর একটা নিয়ে এসছে সেটা হচ্ছে এই যে হোয়াইট কালারের। হোয়াইট কালার মানেই তো ভীষণ মানে ফ্রেশ লাগে, আর গরমের মধ্যে। এটাও কি স্লিভলেস নাকি? তো এই যে এটাও সামনে বোতাম দেওয়া। হ্যাঁ এটাও ভালো হয়েছে, মনে হচ্ছে এটাও ভালো হবে। এগুলো স্লিভ লাগিয়ে নেবো, এগুলো সবই শর্ট স্লিভ রয়েছে এই যে। আর কাপড়টা ভালো নরম। আর স্লিভগুলো মাকে বলবো মেশিন লাগিয়ে দিতে। আমি সেলাই করতে পারি কিন্তু আর কিছু পারি না, মানে হাতাটাতে লাগাতে পারি না। তো মা এই দুটোর হাতাটা লাগিয়ে দেবে, তারপরে ধুয়ে এগুলোকে ইউজ করব। তো এরকম করে স্টকে নাইটিগুলো বাড়াতে হবে, বোতাম দেওয়া নাইটিগুলো, কারণ ওকে এখন ব্রেস্ট ফিটিং করাতে হবে। আর তার জন্য সব থেকে সুবিধাজনক হচ্ছে এই বোতাম দেওয়া নাইটিগুলো। তোমরা এর আগেও বলেছিলে, তো ভাবছিলাম যে ঠিক আস্তে আস্তে সবকিছু হয়ে যাবে। তো এই আর কি হচ্ছে। তো এই জিনিসগুলো কেনাকাটা হয়েছে, আর কিছু হয়েছে কিনা মনে পড়ছে না। চলো এখন ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করছি। কাজ করতে পারছি না, তার সত্ত্বেও প্রচুর কাজ। এখন ঘর ঠর, এখন তোমার দাদা ভাই আমি দুজনে মিলে সব গোছাবো আর ক্লিন করবো। ভিডিওর কাজও বাকি রয়েছে। আর বেবিকে ওঠাতে হবে, একটু খাওয়াই দেখি। আর ওর হচ্ছে স্নান করার সময় হয়ে গেছে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর আশা করছি নেক্সট ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, কারণ নতুন করে আরো একটা কিছু করতে চলেছি। আশা করছি এগুলোর পরে আরেকটু সুবিধা হবে আমাদের থাকতে এখানে। তো চলো আজকের মতন টাটা।